আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স। আজকে আমাদের মাইক্রোসফট এক্সেলের ক্লাস নাম্বার 2। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কিভাবে মাইক্রোসফট এক্সেলে ফাইল সেভ অ্যান্ড সেভ এস করতে হয়। মাইক্রোসফট এক্সেল ফাইল সেভ এস করার জন্য প্রথমে ডকুমেন্ট নিতে হবে, তারপর ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সেভ অ্যান্ড সেভ এস। নতুন একটা ফাইলের ক্ষেত্রে সেভ এবং সেভ এস কোনো পার্থক্য নেই। আমরা সেভ কমান্ড ইউজ করলেও সেভ এস আসবে, ঠিক আছে। সেভ ক্লিক করলো সেভ এস একই আসবে। তারপর আমরা কোথায় সেভ করবো, এটাকে ডেস্কটপ অথবা অন্য কোনো জায়গায়। ডেস্কটপ মানে হচ্ছে কম্পিউটার ওপেন করার পর যা দেখতে পাই এটাকে বলা হচ্ছে ডেস্কটপ। আমি কি এখানে সেভ করতে চাই না অন্য কোথাও সেভ করতে চাই সেটা আমাকে জিজ্ঞেস করছে। অথবা আমরা দিস পিসি, এই পিসির কোনো একটা জায়গায় আমরা সেভ করব। ধরে নিচ্ছি আমরা ব্রাউজ করে আমরা আপনাদের যে কোনো একটা ড্রাইভ ধরে নিচ্ছি, আমরা অফিস ডকুমেন্ট, এখানে একটা ফোল্ডার তৈরি করি। এখানে ফোল্ডার তৈরি করা যায়, এক্সেল ফোল্ডার সিলেক্ট করে এর ভিতরে প্রবেশ করে আমি নির্দিষ্ট একটা ফাইলের নাম দিব সেকেন্ড ক্লাস দিয়ে সেভ অপশন দিব। তাহলে ফাইলটা সেকেন্ড ক্লাস নামে সেভ হয়ে যাবে। পরবর্তী যদি আমরা সেভ এস কমান্ড সেভ দিই তাহলে কিন্তু আর কোনো ডায়লগ বক্স আসবে না। যদি পরবর্তী ডায়লগ বক্স নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা সেভ এস ব্যবহার করব। কেন পরবর্তী সেভ এস ব্যবহার করব, কি দরকার সেভ এসের? এই জন্য দরকার, যদি ওই ফাইলটাই আগের জায়গায় নতুন করে নামে, অথবা নতুন করে নামে বলতে বোঝা যাচ্ছি যে আমাদের অফিস ডকুমেন্টের এক্সেল ফাইলে আগে ছিল সেকেন্ড ক্লাস, এখন এইটাকে অন্য কোনো নামে সাপোজ থার্ড ক্লাস নামে যদি সেভ করতে চাই তাহলে আমাদের আগের ফাইলটাই নতুন আরেকটা নামে সেভ করে দিচ্ছি থার্ড ক্লাস নামে। এই জন্য আমার সেভ এস প্রয়োজন। অথবা এই নামেই থাকবে অন্য কোনো লোকেশন, সাপোজ ডেস্কটপে সেভ করবো, আমরা থার্ড ক্লাস নামে ডেস্কটপে সেভ করবো, সেক্ষেত্রে সেভ এস দিয়ে আমরা এখানে আসতে হবে, ঠিক আছে। আশা করি সবাই কীভাবে মাইক্রোসফট এক্সেলে সেভ এস করতে হয় সেটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।